হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের শত্রু থেকে সর্বকালের সেরা শাসক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা ইতিহাসের পাতায় এমন এক ব্যক্তিত্বের গল্প শুনব যার নাম শুনলে একদিকে যেমন ন্যায় বিচার আর সুশাসনের কথা মনে আসে, তেমনি মনে পড়ে তার অবিশ্বাস্য পরিবর্তনের কাহিনী। একসময় যিনি ছিলেন ইসলামের ঘোর বিরোধী, সেই তিনিই হয়েছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা, যার শাসন আমলকে বলা হয় ইসলামের স্বর্ণযুগ। হ্যাঁ, আমরা কথা বলছি আমিরুল মুমিনিন আল ফারুক হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। চলুন তার জীবনের সেই অসাধারণ যাত্রায় প্রবেশ করি, শত্রু থেকে মহান নেতা হওয়ার গল্প। ইসলাম প্রচারের শুরুর দিকে মক্কার কুরাইশদের মধ্যে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত প্রভাবশালী এবং শক্তিশালী একজন ব্যক্তি। তার ব্যক্তিত্ব, সাহস আর তীক্ষ্ণ বুদ্ধির কারণে সবাই তাকে সমীহ করত। কিন্তু এই ওমরই ছিলেন নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নতুন ধর্ম ইসলামের অন্যতম কঠোর সমালোচক ও শত্রু। তিনি বিশ্বাস করতেন ইসলাম মক্কার ঐতিহ্য ও সংহতি নষ্ট করে দিচ্ছে, তাই তিনি প্রাথমিক মুসলিমদের ওপর নির্যাতন চালাতেও দ্বিধা করেননি। তার ভয়ে অনেক মুসলিম প্রকাশ্যে ইসলাম পালনের সাহস পেতেন না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে একদিন তিনি ক্রোধে উন্মত্ত হয়ে খোলা তলোয়ার হাতে নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যেই বেরিয়ে পড়েন। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল ভিন্ন। নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পথেই তিনি জানতে পারলেন তার নিজের বোন ফাতিমা এবং ভগ্নিপতি সাইদ ইসলাম গ্রহণ করেছেন। খবরটা শুনে তার ক্রোধ আরও বেড়ে গেল। তিনি সোজা তার বোনের বাড়ির দিকে ছুটলেন। সেখানে পৌঁছে তিনি তাদের উপর প্রচণ্ড রেগে যান এবং মারধর শুরু করেন। কিন্তু রক্তাক্ত অবস্থায়ও তার বোন দৃঢ়তার সাথে বললেন, ওমর, তুমি যা খুশি করতে পারো, কিন্তু আমরা আমাদের বিশ্বাস ছাড়ব না। বোনের এই অটল বিশ্বাস আর সাহসিকতা দেখে ওমর কিছুটা শান্ত হলেন। তার চোখ পড়ল তাদের হাতে থাকা কোরআনের কিছু আয়াতের উপর। তিনি সেগুলো পড়তে চাইলেন। প্রথমে তার বোন রাজি না হলেও পবিত্র হওয়ার পর তিনি ওমরকে সূরা তহার সেই আয়াতগুলো পড়তে দেন। কোরআনের সেই ঐশীবাণী পড়ার সাথে সাথে তার কঠিন হৃদয় গলে গেল। তার ভেতরের সব শত্রুতা, ঘৃণা আর ক্রোধ এক মুহূর্তেই উধাও হয়ে গেল। তিনি বুঝতে পারলেন এ কোনো মানুষের কথা হতে পারে না। তিনি সাথে সাথে সিদ্ধান্ত নিলেন। সেই খোলা তলোয়ার নিয়েই তিনি ছুটলেন নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তবে এবার হত্যা করতে নয়, বরং তার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করার জন্য। দারুল আরকামে যখন তিনি পৌঁছালেন, সাহাবীরা ভয় পেয়ে গিয়েছিলেন, কিন্তু নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বাগত জানান। সেখানেই হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেন। আল্লাহু আকবার! সেদিন তার ইসলাম গ্রহণে শুধু একজন ব্যক্তিই বদলাননি, বদলে গিয়েছিল ইসলামের ইতিহাস। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের পর মুসলিমরা প্রথমবারের মতো প্রকাশ্যে কাবা শরীফে নামাজ আদায় করার সাহস পেলেন। তার সাহস ও প্রভাবে মুসলিমদের শক্তি বহুগুণে বেড়ে যায়। নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল ফারুক উপাধি দেন, যার অর্থ সত্য ও মিথ্যার পার্থক্যকারী। তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়াসঙ্গী ছিলেন। তার পরামর্শ ইসলামের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পর তিনি ইসলামের দ্বিতীয় খলিফা নির্বাচিত হন। তার 10 বছরের খিলাফতকাল ছিল ন্যায় বিচার, সুশাসন এবং মানব কল্যাণের এক অনন্য উদাহরণ। ন্যায় বিচার। তিনি বলতেন, ফোরাত নদীর তীরে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায়, তবে তার জন্য ওমরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তার কাছে শাসক আর সাধারণ প্রজায় কোনো পার্থক্য ছিল না। নিজের ছেলের বিরুদ্ধেও আইন প্রয়োগ করতে তিনি দ্বিধা করেননি। প্রশাসনিক সংস্কার। তিনিই প্রথম হিজরি ক্যালেন্ডার প্রবর্তন করেন, রাষ্ট্রকে বিভিন্ন প্রদেশে ভাগ করেন, বিচার বিভাগ প্রতিষ্ঠা করেন, পুলিশি ব্যবস্থা চালু করেন এবং জনগণের জন্য ভাতা নির্ধারণ করেন। জনকল্যাণ। তিনি রাতের আধারে ছদ্মবেশে মদিনার অলিগলিতে ঘুরে বেড়াতেন, যাতে জনগণের দুঃখ কষ্ট সরাসরি দেখতে পারেন। ক্ষুধার্ত মা ও শিশুদের জন্য নিজের কাঁধে করে খাবারের বস্তা বয়ে নিয়ে যাওয়ার সেই বিখ্যাত ঘটনা আজও লেত্যুত্বের শ্রেষ্ঠ উদাহরণ।
তার শাসনকালে ইসলামী খিলাফাত বাইজেন্টাইন ও পারস্য সাম্রাজ্যের বিশাল অংশ জুড়ে বিস্তৃত হয় এবং একটি বিশ্ব শক্তিতে পরিণত হয়। এমন একজন মহান শাসককে ফজরের নামাজে ইমামতি করার সময় আবু লুলু নামক এক আততায়ী বিষাক্ত খঞ্জর দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় কয়েকদিন পর তিনি শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর আগেও তিনি কতটা বিনয়ী ছিলেন তার প্রমাণ হল তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে অনুমতি চেয়েছিলেন যেন তাকে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে দাফন করা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের শেখায় যে পরিবর্তন যে কোনো মুহূর্তে আসতে পারে। আল্লাহর হেদায়েত একজন কট্টর শত্রুকেও শ্রেষ্ঠ বন্ধু ও নেতায় পরিণত করতে পারে। তার ন্যায়পরায়ণতা, সরল জীবনযাপন, দায়িত্ববোধ এবং আল্লাহর ভয় আজকের শাসকদের জন্য এক অনুসরণীয় আদর্শ। এই ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শত্রু থেকে মহান নেতা